This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় অয়নশীল ঘনিষ্ঠ দালাল দেবেশ চক্রবর্তীকে তলব সিবিআই এর। কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয়ের সঙ্গে। সুজয়, কি আপডেট আছে? দেখো, সদ্য যে সিবিআই চার্জশিট দিয়েছে সেই চার্জশিটে দেবেশ চক্রবর্তীর নাম, দেবেশ চক্রবর্তী ওরফে কানু, তার নাম পাওয়া গিয়েছিল এবং তারপরেই দেখা যাচ্ছে যে সিবিআই তাকে তলব করেছে এবং আজকে সোমবার তাকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে এবং সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে এই ব্যক্তি কিন্তু অয়নশীল, অর্থাৎ এই পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় যে মাথা, অয়নশীলের অত্যন্ত ঘনিষ্ঠ এবং তার মাধ্যমে বিভিন্ন পরিষেবায় পৌরসভায় মিডলম্যান হিসেবে বিভিন্ন পদে নিয়োগের দায়িত্ব ছিল বা নিয়োগ করেছিল, অর্থের বিনিময় নিয়োগ করার অভিযোগ। সেই সূত্রেই তদন্তকারীদের কাছে তার বিভিন্ন তথ্য প্রমাণ কাছে এসে পৌঁছানোর পর আজকে তাকে তলব করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে তিনি আজকে হাজিরা দেওয়ার সম্ভাবনা প্রবল এবং হাজিরা দিলে তাকে এই সমস্ত বিষয়ে যে কিভাবে কত টাকা তিনি নিয়েছেন, আর কে এইরকম যে মিডলম্যান হিসেবে আর কারা কারা যুক্ত, তিনি যে টাকা নিতেন এজেন্ট হিসেবে, সেই টাকাটা কোথায় জমা দিতেন, এই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তার বয়ান রেকর্ড করবে তদন্তকারীরা। আজকে 11টায় তাকে পৌঁছতে বলা হয়েছে নিজাম প্যালেসে এবং আজকে পৌঁছলেই আজকে তদন্তকারীদের যে টিম পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করে তার বয়ান রেকর্ড করবে। আচ্ছা, বেশ, ধন্যবাদ সুজয়। ছেলে ধরা অপবাদ এবং এই ছেলে ধরা অপবাদ দিয়ে মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হলো। কাঠগড়ায় খোদ পুলিশ কনস্টেবল, আটক হয়েছে অভিযুক্ত। 5 কিশোরকে ছেলে ধরা অপবাদ দিয়ে গুজব ছড়ানোর অভিযোগ উঠল। লোক খেপিয়ে 5 কিশোরকে মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা। স্থানীয়দের তৎপরতায় গণপিটুনির হাত থেকে রক্ষা পেল এই 5 কিশোর। বর্ধমানের ওই 5 কিশোর কাকিনাড়ায় রথ মেলায় আসে। পানপুকুরের কাছে ওই কনস্টেবল বাইকে এসে কিশোরদের মারধর করে। কিশোরদের ছেলে ধরা অপবাদ দিয়ে মারধর শুরু করেন ওই পুলিশ কর্মী। স্থানীয়রা বুঝতে পেরে ভাটপাড়া থানায় খবর দেয়। ভাটপাড়া থানার পুলিশ এসে ওই কনস্টেবলকে আটক করে। রোগের নাম গুজব। গুজবের পরে কি? গণপিটুনি। কিছুতেই এই রোগের হাত থেকে রেহাই পাচ্ছে না বাংলা। ক্রমশই ছড়িয়ে যাচ্ছে একের পর এক সংক্রমণ। গতকাল ভাঙড়ে গণপিটুনির শিকার হয়েছেন একজন, আর এই গণপিটুনিতে এ রাজ্যে এখন একেবারে মৃত্যু মিছিল। ভাঙড়ে আজগর নামের স্থানীয় এক বাসিন্দাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। আবারও সেই একই চোর সন্দেহ। তাৎপর্যপূর্ণ তথ্যটা কি জানেন? থানার 200 মিটারের কাছেই পিটিয়ে খুন হয়ে গেল, অথচ জানতেই পারল না পুলিশ। প্রশাসন কি গণপিটুনি ঠেকাতে আদৌ সক্রিয়? আবারও প্রকট হয়ে উঠছে কিন্তু এই প্রশ্নটা। গুজব, লাগাম নেই। গণপিটুনি, তাতেও লাগাম নেই। ফের চোর সন্দেহে খুনের অভিযোগ। এবার দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে গণপিটুনি থামাতে নির্দেশিকা জারি করেছে নবান্ন। হুগলির মতো একাধিক জেলা পুলিশ সচেতনতা প্রচারও শুরু করেছে, অথচ ভাঙড়ে কলকাতা পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। পুলিশ ফাঁড়ির 200 মিটার দূরে পিটিয়ে মারার অভিযোগ। বেশ কয়েক ঘন্টা মৃতদেহ পড়েছিল বলে অভিযোগ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনাস্থল ঘিরে রাখা হয়নি। TV9 বাংলা প্রশ্ন তোলার পর টনক নড়ে, ঘেরা হয় ঘটনাস্থল। সরব স্থানীয় ব্যবসায়ীরা। বাজারে 5খানা নাইট গার্ড আছে, নৈশ প্রহরীর কাজ করে তারা। ব্যবসায়ী সমিতি থেকে তাদেরকে রাখা হয়েছে, কিন্তু তাদের কাছে যতটুকু শুনেছি যে রাত্রিবেলা এরকম ধরনের ঘটনা ঘটেনি বা রাত্রিবেলা ওরা কাউকে দেখেনি, কোনো লাশও দেখেনি, কোনো জীবিত মানুষকেও দেখেনি। তার পরবর্তীতে আমরা শুনছি যে যাকে পাওয়া গেছে লাশ, যে লাশটা উদ্ধার হয়েছে তার বাড়ির লোকজন তাকে নিয়ে চলে গেছে। এখন কিভাবে ঘটনাটা ঘটেছে, কারা ঘটিয়েছে এই ঘটনাটা আমরা এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর পাইনি। স্থানীয় দোকানগুলি থেকে সিসিটিভি ফুটেজ জোগাড় করেছে পুলিশ। ফুটেজে মারধরের প্রমাণ মিলেছে বলেই খবর। মৃত আজগর মোল্লা ভাঙড়েরই ফুলবাড়ির বাসিন্দা। ভোরবেলা ভাঙড় বাজারে গিয়েছিলেন, সেখানেই তাকে চোর সন্দেহে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ। পরিবারের হাত থেকে মৃতদেহ পেতে পুলিশকে বেগ পেতে হয়। পরে আজগরের মৃতদেহ নিয়ে যাওয়া হয় NRS হাসপাতালে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। চোপড়া
এদিকে কলকাতা, সল্টলেক, তারকেশ্বর, ঝাড়গ্রাম, ভাঙড়, সর্বত্র এটা রাজ্যে আইন শৃঙ্খলা নেই, আইনের শাসন নেই, আইনের উপর মানুষের ভরসা চলে গেছে, পুলিশ অপদার্থ। আমি বলছি শুধু এই ছিচকে চোরদের মারছে না, আর গরু চোর, কয়লা চোর, যারা যুবকের ভবিষ্যতের স্বপ্ন চোর, যারা পশ্চিমবঙ্গের শিক্ষা চোর, যারা স্বাস্থ্য চোর, যারা শিল্প চোর, তারা লালবাতি লাগিয়ে পুলিশের এসকর্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদেরও তো কিছু পেদানো উচিত, বলা উচিত নেতাদের, এই কর্মীদের। গণপিটুনি ব্যতিক্রমী ঘটনা নয়, আগেও হয়েছে বলে মন্তব্য করেছিলেন শাসক দলের সাংসদ সৌগত রায়। ভাঙড়ের ঘটনার অবশ্য নিন্দা করেছেন দমদমের সাংসদ। যে কোনো গণতন্ত্রকে পিটুনি খারাপ, আমি নিন্দা করি। পুলিশ কি সত্যিই ব্যবস্থা নিচ্ছে? প্রাক্তন পুলিশ কর্তার কাজ করায় পুলিশই। থানা 200 মিটার দূরে হোক আর 2 মিটার দূরে হোক, থানার তো একটাই ফাংশন, বিরোধী লোকেদের কেস দেওয়া, আটকে রাখা, ভোটের সময় চোখ বুঝে থাকা, ধ্যানস্থ হয়ে থাকা, আর তো কোনো কাজ নেই এখন। আর এইসব লিঞ্চিং এর ব্যাপারে নতুন যে আইন হয়েছে, কঠোর আইন হয়েছে, কিন্তু লিখবে কে? গণপিটুনিতে 6 জনের মৃত্যু হয়ে গেল রাজ্যে, এরপরও কি যথাযথ ভূমিকা দেখা যাবে না পুলিশের? সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। কখনো ছেলে ধরা, কখনো বা চোর সন্দেহ, এই সন্দেহগুলোতে গণপিটুনির ঘটনা একটার পর একটা এ রাজ্যে ঘটতেই থাকছে। গণপিটুনিতে হত্যার মতো ঘটনায় প্রাণদণ্ডের শাস্তি হতে পারে। সাধারণ মানুষের কাছে TV9 বাংলার আবেদন, আইন হাতে তুলে নেবেন না।